MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে বিধায়িকা অদিতি মুন্সির মেগা র্যালিতে দেখা গেল নায়ক দেবকে। কাতারে কাতারে মানুষ জমা হয়েছিল এই র্যালিতে। বাড়ির ছাদ ও ব্যালকনিতে বহু মানুষ অপেক্ষায় ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী সহ আরও অনেক জনমুখী প্রকল্প এখানে তুলে ধরা হয়। প্রার্থী সুগায়িকা অদিতি মুন্সির পাশে দেবকে পেয়ে এলাকার মানুষ খুবই উচ্ছ্বাসিত। এই র্যালিতে অনেক কাউন্সিলরদেরও পা মেলাতে দেখা গেছে। র্যালি শুরু হয়েছিল কেষ্টপুর মিশন বাজার থেকে এবং শেষ হয় ভিআইপি রোড পর্যন্ত। তারই কিছু দৃশ্য তুলে ধরা হয় এমআই নিউজের পর্দায়। ভোটের আগে বিজয় মিছিল ও না, আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সবসময় এরকমই আনন্দে থাকেন, হাসি খুশি থাকেন, কারণ বিধানসভার মানুষজন জানেন যে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এই এতদ অঞ্চলে রাজারহাট গোপালপুর বিধানসভাতে যে পরিমাণ কাজ আমাদের সরকারের সাহায্য নিয়ে আমরা করতে পেরেছি, তার জন্য সত্যি মানুষ উন্নয়ন তো কানে শুনে বিশ্বাস হয় না, তারা চোখে দেখতে পাচ্ছেন। তাই এই আন্তরিকতাটা সেইখান থেকেই তৈরি হয়। দেখা গেল দেবের এত উৎসাহ যেটা দেখা গেল সেটা এটা দেবদা অর্জন করেছে। হ্যাঁ, তিনি এইটা ডিজার্ভ করেন, তিনি এটা অর্জন করেছেন, মানুষের থেকেই ভালোবাসাটা অর্জন করেছেন। তাই জন্যই তাকে দেখার জন্য এত মানুষ উপস্থিত থাকে। আর তার সাথে সাথে তিনি যে উন্নয়নের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি যেভাবে কাজ করেছেন, আর আমাদের এখানে যে সমস্ত মানুষজনেরা তাকে পছন্দ করেন, আমাদের উন্নয়নের সাথে রয়েছেন, আজকে তারা সবাই সেই আবেগ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সবটা। দেখুন, এইগুলো তো মানুষের মনে, মানুষকে বোকা বানানো যায় না। এখন সবার হাতে স্মার্টফোন, সবার হাতে সব কিছু, সবটা বিচার করা যায়, সবটা জানা যায়। তাই ওই অপপ্রচার উৎসাহ করে কোনো লাভ হয় না খুব একটা। আপনারাই তো র্যালিতে ছিলেন, দেখলেন আপনারা কিরকম র্যালি হয়েছে, মানুষের কিরকম সমর্থন, মানুষের আশীর্বাদ, ভালোবাসা। এই সমর্থন নিয়ে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আর অদিতি মুন্সি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হবে। আপনাকে বিরোধীরা আপনাকে হিংসা করছে, কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে।